হ্যালো বন্ধুরা, এই দেখেন পুদিনা পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে। এই দেখেন, এই যে পুদিনা পাতাগুলো আমরা একটুখানি কেটে নিই, অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, না কেটে দিলেও তো হচ্ছে না, তা গাছগুলো ঠিক বাড়তে পারবে না। এই দেখেন কত বড় বড় হয়েছে। হ্যাঁ, গাছ ছোটো টপে দিয়েছিলাম, আবার বেশি বড় হয়ে যাচ্ছে। পুদিনা পাতা অতটা ব্যবহার হয় না, কেউ খেতে চায় না বলে আমি ছোট্ট টপটার করে আমি লাগিয়েছি। আমার আবার খুব পছন্দ। হুম, তো একটুখানি মাঠে এই ডালগুলো বসিয়ে দিয়েছি দেখেন, আর সব এদিক ওদিক ফেলে দিলাম। হ্যাঁ, তার মধ্যেই দেখেন কতগুলো হয়েছে। আর কি আর বলি, মানে এতে এত এত একটা আনন্দ হয়। এই দেখেন কতগুলো হয়েছে, বড় বড় হয়ে গেছে একদম। হুম, এই দেখেন এত সুন্দর, বেশ বড় বড়। আর এই ডালগুলো দেখেন, এই দেখেন, এই দেখেন এই টবটার মধ্যেই দেখেন কত বড়, এই যে কত বড় ডাল হয়েছে দেখেন, কতগুলো পুদিনা পাতা। দেখেও ভাল লাগে, খুব আনন্দিত হয় মনে। হ্যাঁ, ভাবলাম একটুখানি যাই, এগুলো একটুখানি কেটে দিই। হ্যাঁ, কেটে দিলে তো একটা বাটা করলেও ভাল লাগে বেশ। একটুখানি কাঁচা আম কিংবা তেঁতুল এগুলো দিয়ে আমরা বাটা খাই, তো খুব ভালো হয়। খুব ভালো হয়। আর পুদিনা পাতা শরবত তো হয়, এখন তো আর গরম সেরকম নেই, এখন আর শরবতটা করা হয় না সেভাবে। হুম, এমনিতে পুদিনা পাতা অনেক কিছু, অনেক কাজে লাগে। আর পুদিনা পাতা তো খাওয়াও ভালো। হ্যাঁ, পেট পরিষ্কার ভালো থাকে, এসবের জন্য তো দরকার লাগে। হুম, এই দেখেন কতগুলো পুদিনা পাতা পারলাম। দেখুন কতগুলো পাতা দেখেন তুললাম। হ্যাঁ, অনেকগুলো পাতা তোলা তো হয়ে গেল। গাছের মধ্যেও আছে ছোটো ছোটো পাতা, এগুলো আবার তো বেড়ে কত বড় হয়ে যাবে। দেখেন দুটো রবিটা তো আরও খালি হয়ে গেছে, দেখা যাক কতটা পরে। তারপরে এই যে পাতাগুলো এতগুলো তোলা হলো, মানে কি দেখে তো সত্যি ভালো লাগছে। দেখেন কতগুলো পাতা হয়েছে এই ছোট্ট ছোট্ট একটা টবের মধ্যে, এতগুলো পাতা। একদম বাটা করলেও তো অনেকটা হবে। একটু তেঁতুল আম টাম দিয়ে যদি বা পুদিনা পাতা বাটা করি, খেতে খুব ভাল লাগে। হ্যাঁ, তেমনিতে আপনি শরবত করেও যদি একটু নুন চিনি ব্যবহার করে, একটু জল জিরা ফেরা দিয়ে যদি শরবত করেও খান, এটাও কিন্তু পেটের জন্য খুব ভালো, উপকারী। এই যে বন্ধুরা দেখেন কতগুলো বীজ কিনে নিয়ে এলাম। এই যে ঝিঙের বীজ, তারপরে কুমড়োর বীজ, তারপরে এখানে তো আপনার সিম আছে, লাউ আছে, বাদামটা তো ঘরেরই। আর আপনার ইয়ে কারি পাতার এগুলো বীজগুলো ঘরের ছিল, এগুলো ঢ্যাঁড়স ফেরসও আছে। হ্যাঁ, তারপরে বরবটি, আপনার বিনস, তারপরে আপনার ইয়ে কী বলে শশা, এগুলো অনেক রকমের বীজগুলো করে রেখেছি। হ্যাঁ, তো কুমড়োর বীজগুলো বৃষ্টির মধ্যে